সুবর্ণলতা একজন সুগৃহিণী। পাড়ার কারোর সঙ্গে তার কোনো বিবাদ নেই, তবে পাড়ায় বা রাস্তায় কোথাও কোনো গোলমাল হলে সে একদম চুপ করে বসে থাকতে পারে না। একদিন ওরে বাবা গো, গেলাম গো। আরে কি হলো? মা, ও পড়ে গেলে কি করে? কিছুতেই কানে কথা যায় না। কি হয়েছে কি কনক? আর কি হবে দিদি, আমার কপাল পুড়েছে। ওই দেখো লোকটা কেমন চিত হয়ে পড়ে আছে, দেখেছো? দাদা অমন চিত হয়ে পড়ে গেল কি করে? কি করে আবার? ওই যে পচা আমে পা পিছলে। কতদিন এই যন্ত্রণা সহ্য করবো বলো দেখি? হ্যাঁ, কতবার করে বললাম কাটুন কাটুন, কে কার কথা শোনে? কি কাটবে? কি কাটবে? কি আবার? ওই যে পাশের বাড়ির আম গাছের ডাল, ওই গাছের পচা আমেই তো আমার বর পা পিছলে পড়লো। ওগো, আগে আমায় তোলো। আহা কনক, অমন করে বলো না, গাছ কাটা কি ভালো কথা? তা রোজ রোজ এই জঞ্জাল পরিষ্কার করবে কে শুনি? আমি করব। তুমি? হ্যাঁ, আমি রোজ ভোর থাকতে তোমার ওঠার আগেই উঠোন ঝাড় দিয়ে যাব ভাই। তবু গাছ কেটো না। কথা দিচ্ছ? কথা দিচ্ছি ভাই, এবার গোলমাল থামাও। বেশ। সেদিন থেকে রোজ নিয়ম করে কনকের উঠোন ঝাঁট দিয়ে আসে সুবর্ণলতা। আসলে গাছ কাটা সে যেমন পছন্দ করে না, তেমনি গোলমালও পছন্দ করে না। কোথাও গোলমাল হলেই সুবর্ণলতা নিজেরই সব কেমন যেন গোলমাল হয়ে যায়। আরে দাদা, আপনি এত জোরে ব্রেক টিপলেন কেন? সামনে ছাগল এসে গেলে আমি কি করব? আরে বাবা, আমার যে গাড়ির ক্ষতি হলো। বারে, ক্ষতি তো আমারও হলো। আরে আরে থামুন থামুন থামুন, আপনারা থামুন। উনি ছাগল বাঁচাতে গিয়ে ব্রেক চেপেছেন, সেটা তো ঠিকই করেছেন, একটা প্রাণ বাঁচিয়েছেন। তাই একটা ভালো কাজ করলে সবাইকেই কিছু না কিছু ক্ষতি স্বীকার করে নিতে হয়, তাই না? এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন দিদি। আর আমিও ঠিক বুঝতে পারিনি। সরি ভাই, সরি। সরি ভাই, আমিও আপনার ওপরে চিৎকার করলাম। ধন্যবাদ দিদি। কি মাছ কই? বেড়ালে খেয়ে গেছে। না না না, এইভাবে চলতে পারে না। সেদিন ভাত পোড়ালে না খেয়ে অফিস গেলাম, লোকের বাড়ি উঠোন ঝাড় দিচ্ছ, লোকে আমায় বলছে। আজ অত দামি মাছ বেড়ালের পেটে দিলে। আমি কি করব? গোলমাল দেখলে বা শুনলেই তো আমার মাথাটা কেমন গোলমাল হয়ে যায়। জানি। বেশ, আমি এবার এমন একটা জায়গায় বাড়ি ভাড়া নেব যেখানে কোনো গোলমাল নেই। এরপর কোথাও কোনো গোলমাল নেই এমন একটা পাড়া খুঁজতে বেরোয় জ্যোতির্ময়। দাদা, বাড়ি যে খুব ভালো তা নয়, কিন্তু আমার সমস্যা সেটা নয়। তবে কি সমস্যা দাদা? জল, কারেন্ট, রাস্তা সবই তো ঠিক আছে। না, আমার প্রশ্ন হলো এ পাড়ায় কোনো গোলমাল নেই তো? না দাদা, আমাদের শান্ত পাড়া, কোনো গোলমাল নেই। তবে একটু ওই চোরের উৎপাত আছে। বেশ বেশ বেশ, সেটা নিয়ে ভাবার কিছু নেই। এই নিন অ্যাডভান্স। আমি কালই আসছি। এইভাবে জ্যোতির্ময় খুঁজে খুঁজে একটা বাড়ি বের করে ফেলে যেখানে কোনো গোলমাল নেই। বেশ কয়েকদিন নিশ্চিন্তে নতুন বাড়িতে কেটে গেছে। হঠাৎ একদিন তোমার ছেলে তো খুব ভালো, আমার ছেলেকে ঠেলে ফেলে দেয়। হ্যাঁ, ওই দেখো দেখো আমার ছেলেকে, ও জিভ কেমন কেটে গেছে। খেলতে না পাঠালেই তো পারো। তোমার ছেলে তো আর আমার ছেলেকে খেলার জন্য বাড়ি থেকে ডেকে আনে না। তাছাড়া তোমার ছেলের গুণও তো কম নয়। কি গুণ শুনি শুনি?
বলুন শুনি। আহা, আপনারা গোলমাল করছেন কেন? দেখুন, যাদের নিয়ে গোলমাল করছেন তারা কিন্তু খেলছে। ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে না, কোনো গোলমাল পাকাচ্ছে না, মনের আনন্দে খেলছে। উমা, তাই তো দেখেছো, আমরাই বেকার ঝগড়া করে মরছি দিদি। হ্যাঁ বোন, আমরা না আর ঝগড়া করব না। দেখেছো ওরা কি আনন্দে খেলছে। এ কি সব জামা কাপড় ছড়ানো কেন? এ কি সুবর্ণ, তুমি কাঁদছো কেন? সব চুরি হয়ে গেছে। কি করে? ওই আমি তো তালা না দিয়েই মাঠে চলে গেছিলাম। উফ, তার মানে আবার তুমি কোনো গোলমাল থামাতে ছুটেছিলে, কিন্তু এ পাড়ায় তো কোনো গোলমালই নেই। নেই তো, তবে বাচ্চার মারা ঝগড়া করছিল। ওদের না থামালে যে বাচ্চা দুটোর একসঙ্গে খেলাই বন্ধ হয়ে যেত। তুমি না লোক সমাজে থাকার যোগ্যই নও। এবার আমি জঙ্গলে গিয়ে বাড়ি নিয়ে থাকবো, সেখানে না থাকবে মানুষ, না থাকবে গোলমাল। সেই ভালো জানো, আমার না গোলমাল ঝগড়াঝাটি একদম ভালো লাগে না। তাই তো আমি দৌড়ে সবাইকে থামাতে যাই। জানি গো জানি। বেশ, তাহলে আমরা জঙ্গল, নিরিবিলি, শান্ত একটা জায়গায় চলে যাব, কেমন? খুব ভালো হবে। অবশেষে জ্যোতির্ময় জঙ্গলের ধারে একটা শান্ত নিরিবিলি বাড়ি খুঁজে পায়। সেখানে বেশ কদিন চলছিল ভালোই, কিন্তু একদিন জ্যোতির্ময় লক্ষ্য করলো সুবর্ণলতা কেমন যেন মন মরা হয়ে থাকে সারাক্ষণ। কি হয়েছে বলো তো তোমার? কই কিছু না তো। তাহলে আগের মতো হাসি খুশি থাকো না তো, সারাক্ষণ কেমন মন মরা থাকো, ঠিকঠাক খাওয়া দাওয়া করো না, আগের মতো ঘরের কাজেও তোমার মন নেই কেন? জানি না। আচ্ছা, তোমার কি এই বাড়ি পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে তো, কি শান্তি চারিদিকে, কোনো গোলমাল নেই। তাহলে? কিন্তু জানো, এখানে না আমি সারাক্ষণ শোনার চেষ্টা করি কি? মানুষের গোলমালের শব্দ। এখানে তো কোনো গোলমাল নেই, মানুষই তো নেই, গোলমাল থাকবে কি করে বলো? পাখি, গাছপালা এরা তো গোলমাল করে না, অথচ আমার সারাক্ষণ মনে হয় ও যাই গোলমাল থামাই, তাই সারাক্ষণ মন কেমন করে। আমি বুঝেছি, গোলমাল থেকে তুমি দূরে যেতে চাও না। গোলমাল থামাতে যাওয়া ও থামানোর মধ্যেই তোমার আনন্দ, সেখানেই তুমি ভালো থাকো। তবে গোলমাল যে চাও না এটাও সত্যি, না হলে লোকের বাড়ির উঠোন ঝাড় দিতে না। বেশ, চলো চলো আমরা ফিরে যাই আমাদের আগের জায়গায়, মানুষের মধ্যে। সত্যি? একদম সত্যি। তুই খুব ভালো মানুষ গো। আর তুমি হলে আমার গোলমেলে গিন্নি। হ্যাঁ।